আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ অনেক এত একটা টাইট একটা সেশন থেকে আমাকে কিছু সময় দেওয়ার জন্য। এটা আসলে আমি অনেক হাজার মাইল পার করে এখানে আসছি। স্যার তুমি কয় হাজার মাইল থেকে আসছো? আমি কানাডা থেকে আসছি। মাশাআল্লাহ, কানাডাতে আমাদের আছে জন নক। হ্যাঁ, জন নক আমাদের ফিরে আসার গল্পের একজন। আমি দেখেছি। হ্যাঁ, জন নক দেখেছো? হ্যাঁ, ও কালকে ওই যে আমাদের এই যে সাকসেস মিটেও কমেন্ট করেছে। সে আমাদের প্রচণ্ড ওয়েল উইশার, খুবই আমাদের সব কিছু দেখে কমেন্ট করে। আর যারা দেশের বাইরে থাকে ওরা আমাদের বেশি ভালো দেখে, আর যারা দেশের থাকে ওরা দেখে না, কারণ ওরা তো মনে করে আঙ্গ আঙ্গে ও আচ্ছা বাংলা মানে দেশি আর যারা দেশের বাইরে থাকে আসতে পারে না সহজে, হাজার মাইল দূরে, ওরা মনোযোগ দিয়ে দেখে, কারণ ওকে ওইটাই একমাত্র যোগাযোগ। হ্যাঁ, আমি আসলে প্রথমেই মানে কিছু কথা বলবো, তার প্রথমে আমি মন থেকে আর কি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জন্য মানে মন থেকে দোয়া করতে চাই তিনি তার দীর্ঘ আয়ুর জন্য, কারণ ওনার মতো মানুষ থাকা দরকার। এটা আমাদেরকে মানে ওনাকে দেখলেই আমি সুস্থ ফিল করি, টু বি ভেরি অনেস্ট। ও থ্যাংক ইউ। এরকম মানে এটা কিন্তু পজিটিভ এনার্জি, ইটস ওকে। হ্যাঁ, পজিটিভ এরকম প্রতিটা দিন এরকম একজন এসে মানে আমাদের তো রাত্রবেলা 10টা-12টা বাজে, তো যখন স্যার উনি ওনার সেশন শুরু করেন, তো 12টার সময় আমি জাস্ট মানে সারা দিনের একটা ক্লান্তির পরও মনে হয় কি না রাতে আমি রিএনার্জাইজড হবো, বিকজ সামওয়ান উইল বি দেয়ার যে কথা বলবেন এবং আমি ওগুলো শুনবো এবং আমি পরের দিনটাকে আবার আমাকে লাইনে রাখতে পারবো। আমি আসলে এখানে এসেছি 2 দিন হলো। আমি 2 দিন এসেই আমি এখানে এসেছি। আর গত বছরও আসছিলাম, তখন আমি স্যারের সঙ্গে এখানে মানে আসতে পারিনি, খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম। তো আমার 4 মাস হয়েছে, আমার একজন বাবু হয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। অ্যান্ড সিন্স দেন আই হ্যাভ গেইন ওয়েট ওভার, মানে আমার ওয়েট বেড়ে গেছে, কারণ খুবই দেশের বাইরে আপনারা জানবেন কিনা এখানে আসলে নানা নানু দাদা দাদু তো পাওয়া যায় না। হ্যাঁ, নিজেদেরকেই সব কিছু করতে হয়। 2 ঘন্টা বেশি ঘুমাতে পারছি না। মেয়েরা অনেক খুশি হয়ে যাবে, বুঝছেন, কারণ আমাদের দেশে বাচ্চা হলে শুধু মাই মোটা হয়, কিন্তু কানাডাতে বাপও মোটা হয়। হ্যাঁ, আমি এটা একটু জানতে ছিলাম, আমি প্রতিদিনই ভিডিওটা দেখি, সো আমি আজকের সিপেপ টাইপ, তারপর হচ্ছে আমি গতবার এসে আমি ইউনাইট হসপিটালে, সাধারণত আমার ফ্যামিলি ওখানে যাওয়া আসা করেন, আমার বাবা মা যাওয়া আসা করেন ওখানেই, তারা ওখানে অনেক ডাক্তার অনেকদিন ধরে রোগী, কিন্তু আমি ওখানে যখন গিয়েছিলাম আমি বলেছিলাম হোমা আইআর টেস্ট আমি করতে চাই, তো ওনারা বলেছেন ওখানে করার না। আমি খুবই আই রিয়েলি গট আপসেট। অ্যান্ড এখানের ব্যাপারে আমি একটু বলতে চাই, আমি ওভার মানে এক্সাজারেট করবো না, বাড়িয়ে কিছু বলবো না, এত সুন্দর সিস্টেমেটিক ওয়ে, মানে আমাদের কানাডাতে একজন স্পেশালিস্টের একজন স্বর্ণপন্ন হতে আমাদের অনেক সময় 7 মাস 8 মাস লেগে যায়। এখানে সব কিছু এত সুন্দরভাবে সাজানো। এটা আমি ছোট্ট করে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরও, আমার ইউটিউবে 50,000 সাবস্ক্রাইবার আছে, আমি ক্যারিয়ার কাউন্সেলিং করি। আমি কানাডাতে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ও যেন তাড়াতাড়ি একটা বাটন পেয়ে যায়, কি বলেন? জি ধন্যবাদ। আর আমাদের স্টুডেন্টদের জন্য স্যারের কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমাদের যারা আসেন, আমি ক্যারিয়ার কাউন্সিলিং করি, কীভাবে দেশের বাইরে যেতে হবে বা কিছু। আমরা এখন একটা লাইফস্টাইল গ্রুপ খুলেছি, গুড। এবং সেখানে পড়াশোনার বাইরে ডেইলি পজিটিভিটি প্র্যাকটিস, ঘাসের উপর হাঁটা, রোদের মধ্যে যাওয়া, এইগুলো প্র্যাকটিস হবে। এবং আমি অবশ্যই এই 3-4 মাসে একটা বড় সেমিনার করতে যাচ্ছি, আমি স্যারকে ইনভাইট করবো। স্যার যদি সময় করতে পারে তাহলে এখানে আমাদের অনেক স্টুডেন্টস আসবে, কারণ আমি ইউথ নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। তো প্রচুর স্টুডেন্টদের ক্যারিয়ার কেমনে আসবে তারা যেহেতু করতে হয়, তো আমাকে রাত্র জাগতে হয় প্রচুর স্যার। এটা একটা সমস্যা, কারণ আমি বাংলাদেশি টাইমেও কাজ করি, ক্যানাডা টাইমেও কাজ করি। আর বাবু হওয়ার পরে আমার প্রবলেম যেটা হয়ে গেছে, আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্ট করছি, বাট এভরিডে আমার সকালবেলায় যে সুগারটা, আমি আপনার একটা ভিডিও খুঁজতে একটা ভিডিও পেয়েছি, আপনি বলেছেন ডাউন সিনড্রোম। জি জি, ডাউন সিনড্রোম না, ডাউন ফেনোমেনন। ডাউন ফেনোমেনন, রাইট। সো আমার কাছে মনে হচ্ছে সকালবেলা আমার সুগারটা একটু বেশি আসছে, এটা কি? ইটস কোয়াইট নরমাল, বিকজ তুমি রাতে জাগছো, কর্টিসল লেভেল বেশি। তো এটার সমাধান হলো তোমার কফি এনামা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে তুমি ঘুম নিয়ে যত রিসার্চ আছে এগুলো স্টাডি করবা, যে ঘুমের কোনো মানে হয় না, বিকল্প নাই। এবং যারা মানে ভালো ভালো সায়েন্টিস্ট, যারা হার্ভার্ডে, তারপর হচ্ছে যেমন ধরো গুগলে, হ্যাঁ, যিনি এসে লেকচার দিতেছেন, হ্যাঁ, ওনার ভিডিও দেখো, যে গুগল ওরা কি করছে, ওদের জন্য ওই মানে যিনি স্লিপ রিসার্চার, এবং গুগলে কিন্তু ওরা একটা পড তৈরি করছে, মানে যারা গুগলে কাজ করে, যারা এরকম, ওদের তো অফিস আছে। হ্যাঁ, গুগল মানে নট অনলি অনলাইন সামলানোর জন্য ওদের তো অফিস আছে। তো ওখানে ওরা কি করে, ওরা একটা পডের মতো বানাইছে যেখানে ন্যাপ নিতে পারে। হ্যাঁ, ন্যাপ নিতে পারে কাজের ফাঁকে ফাঁকে। সো এই জন্যে দে আর ওয়ার্কিং, মানে হাই লেভেলে যারা কাজ করে, যেমন ধরো অ্যাপেল, তাদের যে নতুন যে করছে, ওখানে দেখো ওরা কিন্তু একটা পুরো নেচারের মাঝখানে তারা একটা করছে, সোলার প্যানেল করে করছে। তো এরা ইকো ফ্রেন্ডলি কাজ করছে, যদিও দে আর নট ইকো ফ্রেন্ডলি অ্যাট অল, বাট ওইটা হলো তাদের একটা কাভার।
আন্ডারস্ট্যান্ড, ওটা তাদের ফান্ডিং পেতে আরও অনেক কিছু আছে, সোশ্যাল ইয়াগুলো করতে, ট্যাক্স করতে আরও অনেক ঝামেলা আছে এগুলা। যেমন ওরা দেখবা যে ওদের মেইন অফিসগুলো রাখছে ট্যাক্স ফ্রি, হ্যাঁ, যেমন কোথায় ওটা ফিনল্যান্ড না কোন না সরি এটা কী জায়গা, কি নেদারল্যান্ড না কোন জায়গাটা, যে ট্যাক্সের লাগে না, যে ট্যাক্স ফ্রি এগুলো করে। মানে ফেসবুকেরও আমি যখন গেছি পরে আমি ওদের কাছে ট্যাক্সের একটা চাইছিলাম যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য, আমার তো কিছুই এখান থেকে আসে। তা এখন ইউটিউব থেকে এটা করা যায় কিন্তু ফেসবুকেরটা হয় না, কারণ বিকজ মানে ওখান থেকে আমি ডাবল ট্যাক্সিং করতেছি, আমি দেশেও ট্যাক্স দিই ওখানেও ট্যাক্স। হ্যাঁ, তোমাদের তো একটা, হ্যাঁ কানাডা থেকে ইউএসএ, কিন্তু আমাদের ডাবল ট্যাক্সিং করতে, মানে দুই জায়গায় আমরা ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ এরকম। তো যাই হোক ওগুলো অন্য আলোচনা। এখন ঘুম তোমাকে ঘুমাইতেই হবে বাবা, উইদাউট স্লিপ মানে জাহাঙ্গীর কবির বাইটে খাওয়ায় কোনো লাভ হবে না। এবং না ঘুমালে তোমার কর্টিসল হাই থাকবে এবং কর্টিসল তোমাকে কুক করবে, কর্টিসলের কুক। এবং দেখো তুমি চেহারায় দেখবা যে তোমার মানে চেহারা, তোমার ভিতরে ক্লান্তি, তারপর পরিশ্রান্ত এক্সস্টেড যে চেহারাটা। তো একবার ওরা ওই যে যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওখানে যারা বিচারকরা আছে, দে আর ভেরি কিন টু অবজার্ভ দ্য ফেশিয়াল ইয়েগুলো, মানুষকে দেখে, ওর চেহারা দেখে, অনেক কিছু দেখে। তা একটা মেয়ে সে স্কোর পেলো 10/10 এবং এক রাত যে জাগানো হলো তাকে ইচ্ছা করে, এবং তার স্কোর অনেক কমে গেল, মানে ওই বিচারকদের, মানে এক রাত যদি কেউ জাগে তাতেই তার চেহারা অনেক চেঞ্জ হয়ে যায়, তার সুন্দর অনেক চেঞ্জ হয়ে যায়। আর যারা মানে মাসের পর মাস বছরের পর বছর জাগে তাদের টোটাল জিওমেট্রিক চেঞ্জ, ইরিসপেক্টিভ অফ সে কী খায় না খায় কোনো কিছু ম্যাটার করে না। ধরো তোমার একটা প্রোটেক্টিভ শিল্ড, এটা হলো একটা মানে আমাদের একটা প্রোটেক্টিভ শিল্ড, তার ভিতরে হচ্ছে স্বাস্থ্যকর খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, এরকম একটা প্রোটেক্টিভ শিল্ড। তো ধরো তোমার শিল্ড পুরো প্রোটেকশন, এখানে তুমি ধরো ব্যায়াম এতগুলো করতেছো মানে পুরো দেয়াল আছে, সঠিক খাবার ছাড়া খাইতেছো না আরও পুরো দেয়াল আছে, এত বড় কনক্রিটের দেয়াল, হ্যাঁ তুমি মনে করো যে আবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেছো আরও মোটা কনক্রিটের দেয়াল, কিন্তু এই একটা জায়গা আছে এখানে কিছুই নাই, ফাঁকা, তখন চোর বাটপার সব ওখান থেকে, মানে ডিজিজ ঢোকার জন্য তোমার দরজা এতগুলো জায়গা আছে যেখান থেকে ডিজিজ ঢুকবে, যে স্ট্রেস অ্যান্ড হচ্ছে তোমার স্লিপ নেই, ব্যাপারটা বলে। তাহলে আমরা উই আর নট প্রোটেক্টেড। যদি আমরা ফুল প্রোটেক্টেড থাকতে চাই দেন আমাকে টোটাল সার্কেলটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ ওখান থেকে আমার ঢুকে যাবে। ডু আন্ডারস্ট্যান্ড? তো এই যে সার্কেলের 5 ফান্ডামেন্টালস হচ্ছে ঘুম, তারপর হচ্ছে ব্যায়াম, মানসিক প্রশান্তি, আর হচ্ছে খাওয়া, আর মানে রোজা রাখা, হ্যাঁ এগুলো হলো ফান্ডামেন্টাল। এটার উপরে অন টপ অফ দ্যাট তোমার শ্বাসের ব্যায়াম আছে, কফি এনামা আছে, রোদ আছে, ভিটামিন ডি আছে, হ্যাঁ মানে আরও অনেক কিছু আছে, হট অ্যান্ড কোল্ড শাওয়ার আছে, উইম অফ শ্বাসের ব্যায়ামের সাথে সাথে কোল্ড থেরাপি আছে, ইত্যাদি ইত্যাদি, আইস মানে যে থেরাপি আছে, আরও আছে অনেক কিছু। বিদেশে যেমন ধরো চিল রুম আছে, তারপর ধরো ফায়ার ইনফ্রারেড সনা আছে, ওজন থেরাপি আছে, দেয়ার লট অফ থিংস। বাট যখন এগুলো ছিল না তখনও তো মানুষ সুস্থ ছিল। তো এগুলো আবার তুমি সব কিছু ন্যাচারালভাবেই পাইতে পারো, বাট কম্প্রোমাইজিং উইথ স্লিপ ইউ উইল নট গেট এনিথিং। বাট আপাতত যেহেতু তুমি পারছোই না, সো বলবো যে বাচ্চা তো ফেলে দেওয়া যাবে না, এখন কিছু কাজ কমায় ফেলো, যে কাজগুলো পরে করতে পারবে। আমার কথা বুঝতে পারছো? তোমার জীবন থেকে কয়েকটা ঘন্টা তোমাকে বের করতে হবে, আর তুমি যাই করো না কেন তোমার হয়তো এখন কিছু কাজ কমায় দিয়ে তোমার হয়তো দেরি হবে কিছু অ্যাচিভমেন্ট আসতে, বাট এটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো তুমি সুস্থ আছো কি না। সুস্থ থাকলে তুমি ধরো 100 বছর পর্যন্ত কাজ করতে পারো। আর এখন যেভাবে চলতেছে হঠাৎ করে না, ধরো তোমার যদি স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, তাহলে তো তোমার সব শেষ। তখন তোমার বাচ্চার কি হবে, তারপর হচ্ছে তোমার কাজের কি হবে, তুমি তো কিছুই করতে পারবে না। বা তোমার যদি ক্যান্সার ডেভেলপ করে দেন তুমি কিছুই করতে পারবে না। তো এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে আই উইল ইনভেস্ট ফর মাইসেলফ, মানে আমি যে কোনো একটা টাইমে কাজ করি, কানাডার টাইমে অথবা বাংলাদেশের টাইমে হোয়াটএভার, বাট আমি একটা টাইমে আমি নিজেকে ঘুমের সময় দেবো। আমি ডাবল শিফট করা যাবে না। মানে তোমার ধরো 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা তুমি কাজ করবে, ইটস অ্যাবসার্ড। হ্যাঁ না, এটা হবে না, এটা হবে না এটা। আর এই যে যারা মোটিভেশনাল স্পিকার, যারা ওদেরকে উৎসাহ দিচ্ছে এরকম কাজ করার জন্য, যে তুমি ডাবল কাজ করলে তোমার 10 বছরের কাজ 5 বছরে হবে, দে আর লায়ার। কারণ ওরা জানে না যে আরও 5 বছর সে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। আর যদি সে 100 বছর বাঁচে তো তারা 50 পর্যন্ত চিন্তা করে, আর আমরা চিন্তা করি 100 বছর পর্যন্ত আমরা যেন ফ্রুটফুল কাজ করতে পারি এবং আমাদের যেন কোয়ালিটি অফ লাইফ যেন কোনো হ্যাম্পার না হয়, আর আমরা প্রোডাক্টিভ থাকতে পারি টিল 100 ইয়ার্স। তা এখন আমি কেন এখন বেশি করে আমি নিজেকে রুগী বানাইয়া, তা আমরা কি করব, 6-7 ঘন্টা নিজের জন্য ইনভেস্ট করব, ওর জন্য 6 ঘন্টা।
6 আওয়ার সে ঘুমাবে আর আধা ঘন্টা সে এক্সারসাইজ করবে আর বাকি সময়তে সে যা খুশি তাই করবে। এটা হলো তোমার জন্য আমি মাত্র 6 ঘন্টা দিলাম, মানে বিকজ 2 আওয়ার্স একদম মানে খুব খারাপ। আর এর পাশাপাশি তুমি আরেকটু যদি হ্যাকস শিখো, অর্থাৎ মানে ধরো 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে 5 মিনিটস ব্রিদিং এক্সারসাইজ করো, এটাতে বিরাট বেনিফিট পাবা। তারপর 20 মিনিটস যদি তুমি মেডিটেশন করো তাহলে আরও ভালো বেনিফিট পাবা। বাট মনে রাখবা যে মেডিটেশন 20 মিনিটস করার চেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক বেটার। সেটাতে তোমার টোটাল সার্কাডিয়ান রিদম রিসেট হয়ে যাবে। আর তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি যা করতেছো সব হলো তাসের ঘর, হঠাৎ ভেঙে পড়বা উইদাউট ফাউন্ডেশন। হ্যাঁ, তাহলে ওই নামাজের ভিতরেই মনোযোগ দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে, বিকজ গ্র্যাটিটিউড অ্যাটিটিউড তোমার হিলিং করবে, তো গ্র্যাটিটিউড অ্যাটিটিউড ওখানে আছে। আর হচ্ছে সার্কাডিয়ান রিদম রিসেটের জন্য নামাজের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যদিও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো, বাট তিনি যেহেতু কল্যাণ দিয়েছেন সেখান থেকে আমি এটাই করি। ওকে, ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ। ওকে, আর আই লাভ টু অ্যাটেন্ড ইউর সেমিনার, তো ইনশাল্লাহ যদি আল্লাহ মিলায় অবশ্যই যাবো। কোনোভাবে কন্ট্যাক্ট করার জন্য আমি কি ওখানে আছে ওই যে সাব্বির সাথে। একটা জিনিস আমি যদি বলতে চাই, আমি ওখান থেকে আপনাকে দেখে হ্যাঁ, মানে আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে প্রতিটা দিন রাত্রে যাকে আমি দেখি এত সামনে লাইটের মধ্যে এইভাবে করে আমি দেখছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। হ্যাঁ, থ্যাংকস ফর কামিং। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।